কেউ বলে বাদাম কাজা, কেউ বলে বাদাম চাপটি, মানে যার যার দেশের ভাষায় যেভাবে বলতে পারে আর কি। তো আমরা বলি এটা হচ্ছে বাদাম চাপটি, এটা হচ্ছে নারকেল চাপটি। এটা প্রায় 8 বছর ধরে করি। আগে ঢাকা থাকতাম, ঢাকা আশুলিয়া জামগড়া, এখানে লটকন, জাম, তারপরে আম, এগুলো বিভিন্ন যে সময় উঠে এগুলো বিক্রি করতাম। আর শীতের সময় এগুলো বেশি। প্রথমে আমরা এলাকার মানুষ অনেকেই করতো ব্যবসা, পরে আস্তে আস্তে আমিও গেছি। পরে আমার বড় ভাই আসতে, আমার বড় ভাইয়ের সাথে আমিও যোগ দিলাম। পরে আমার বড় ভাই ব্যবসা করে, আমিও আমার বড় ভাইয়ের সাথে এই ব্যবসায় করি। এটা হচ্ছে নারকেল চিরা, নারকেল আর চিনি। এটা হচ্ছে বাদাম টানা। অনেকে অনেক কিছু বলে, কেউ বলে বাদাম কাজা, কেউ বলে বাদাম চাপটি, মানে যার যার দেশের ভাষায় যেভাবে বলতে পারে আর কি। তো আমরা বলি এটা হচ্ছে বাদাম চাপটি, এটা হচ্ছে নারকেল চাপটি, নারকেল এবং গুড়। এটা হচ্ছে চিনি বাদাম, এটা নারকেল চিনি, এটা তেল গুড়, এটা হচ্ছে বাদাম গুড়, আর ওইটা হচ্ছে তেল বাদাম মিক্সচার, আর এটা হচ্ছে নারকেল চিরা। কোনগুলো কিরকম দাম? এগুলো যা আছে সব কিছু 400 টাকা কেজি, আর ওইটা 600 টাকা কেজি। নারকেল চিরা 600 টাকা কেজি, আর যা আছে 400 টাকা কেজি। এটা মানে একটা রুচি আর কি, খাইলে ভালো লাগে এটাই। ওগুলো চিনি দেই, বাদাম দেই, নারকেল দেই বা চিনি দেই, মানে তাছাড়া অন্য কিছুই না। এখন চাহিদা কম, মানে শীতের সিজনে একটু চাহিদা ভালো থাকে আর কি। মোটামুটি দেখা গেছে 1000 খানিক টাকা লাভ থাকে। দৈনিক 3-4 হাজার টাকা বেচা কিনা করতে পারি। বেশিরভাগ বিক্রি হয়ে যায় নারকেল চিরা, এটা বেশি চলে, সবচেয়ে বেশি এটা চলে। এটা দিয়ে আপনার চলে এখন বর্তমানে ফ্যামিলি? চলে, কষ্ট হয় আর কি। অন্য কিছু কি, অন্য কিছু তো পারি না, কোনো কিছু কি করবো, ব্যবসা ছাড়া তো কোনো কিছু পারি না। দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আর এটা হচ্ছে আমি শ্রীমঙ্গলে বর্তমানে আছি। এই জায়গাতে তাই আমরা বিভিন্ন জায়গাতে থাকি, দেখা গেছে শ্রীমঙ্গল, মৌলভীবাজার, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, বগুড়া, মানে বিভিন্ন জায়গাতে আমরা যাই আর কি।